বলো সুস্থতা আসে হচ্ছে তো অবশ্যই শরীর থেকে মন থেকে। তুমি দেখবে অনেকেই বলে থাকেন, বিভিন্ন সাইকোলজিক্যাল ডাক্তারদের ব্যাপারে আমি দেখেছি শুনেছি তাদের ইন্টারভিউগুলো, এবং বাস্তুবিদরাও বলেন। পাশাপাশি এখন তো অনেক দেখবে আমাদের গুরুজিরা রয়েছেন যারা টিভিতে বিভিন্ন সম্পর্কে শাস্ত্র নিয়ে জ্ঞান দিচ্ছেন, তাদের মুখেও আমাদের কাছে একটা কথা শোনা যে তুমি যদি নিজের মন থেকে ভীষণ পজিটিভ থাকতে পারো, সবসময় স্মাইলিং ফেস থাকতে পারে এবং নেগেটিভটাকে যতটা পারবে ইগনোর করে যদি চলতে পারো, পজিটিভ লোকজনদের সাথে যদি তুমি চলাফেরা করতে পারো, বসতে পারো, হাসতে পারো, তাহলে তোমার স্কিন যেমন ভালো থাকবে, তোমার মন যেমন ভালো থাকবে, তুমি ভেতর থেকেও সুস্থ থাকবে। সুস্থতা তো ভেতর থেকে, মনের দিক থেকে, মানসিকতার দিক থেকে। ঠিক সেই রকমভাবে আমাদের বাড়িতে কিছু নেগেটিভ জিনিস কিন্তু পারিপার্শ্বিক ছড়িয়ে রয়েছে, যেটা আমরা হয়তো দেখতে পারি না বা জানি না বা বুঝতে পারি না। যেমন ধরো, আমি তো প্রত্যেকটা এপিসোডেও বলে এসেছি, উত্তর পূর্ব কোনো রকমভাবে ব্লকেজ রয়েছে, বা টয়লেট রয়েছে, বা ল্যাট্রিন রয়েছে, বা কিচেন রয়েছে, বা ড্রেনেজ ব্যবস্থা রয়েছে, তাহলে সেক্ষেত্রে ওই বাস্তুর মধ্যে কিন্তু নেগেটিভ এনার্জি ভীষণভাবে গ্রো করছে। আবার একটা সময়ের পর তুমি দেখলে, তুমি তোমার সন্তানদের বড় করছো, ভীষণ সুস্থভাবে তারা বড় হচ্ছে, একটা বয়সের পর, একটা সময়ের পর গিয়ে দেখছো যে ভীষণ অগোছালো হয়ে যাচ্ছে। তারা টাইমলি চুল কাটতে চাইছে না, টাইমলি দাড়ি কাটতে চাইছে না, টাইমলি নেল কাটতে চাইছে না। ইনফ্যাক্ট শুধু এইটাই না, ছেলেরা তো এমনিতে একটু অগোছালো হয়, তারা টয়লেট যখন যাচ্ছে স্নানের ক্ষেত্রে, তারা তারপরে গিয়ে দেখছো যে প্রচণ্ড অপরিষ্কার করে এসছে, পুরো একদম অপরিষ্কার, মানে হ্যাঁ থাকা এমনকি মানে আমি খুব ছোট ছোট বিষয়গুলোকে বলছি, তাদের হয়তো একটা নোংরা পা নিয়ে গিয়ে কালি করে দিয়ে চলে এলো, সে কালিটাকে ধুলো না বাথরুমটাতে, বা স্নান করতে গিয়ে যে ফোম তৈরি হচ্ছে আমাদের গায়ের মধ্যে সাবান দিতে গিয়ে বা সাবান জেল দিতে গিয়ে, সেই ফোমটা চারদিকে ছড়িয়ে রয়েছে, ওটাকে স্প্রে করলো না। তো এই ধরনের ছোটো ছোটো জিনিসগুলোকে তোমার ফলো করতে হবে, এবং এখান থেকে জানতে হবে যে তার জীবনে কিন্তু রাহুর আবির্ভাব হয়েছে, নেগেটিভ আবির্ভাব, সেটা বৃদ্ধি পাচ্ছে। সেখান থেকে কি হবে, সে ভুল সিদ্ধান্ত নেবে, প্রচণ্ড অস্থিরতা বাড়বে, প্রচণ্ড খরচ করবে, একটুতেই দেখবে শর্ট টেম্পার হয়ে যাচ্ছে, রেগে যাচ্ছে, এই ধরনের জিনিসগুলো অ্যারাইজ করবে বাস্তুর নেগেটিভিটি। ঠিক, কারণ বাস্তুর নেগেটিভিটি কিন্তু প্রথম আমাদের বাস্তুতে নেগেটিভিটি আসেই ওই উত্তর পূর্ব কোণ থেকে, যদি ওটা ব্লকেজ থাকে, আর আসে বাথরুম থেকে। এই কারণে বলা হয় বাস্তুর দরজা সবসময় বন্ধ রাখুন। আর নেগেটিভ মানেই হচ্ছে, আমরা শুনি অন্ধকার, এর সাথে আমরা ভীষণ এটার মিল পাই। পজিটিভ মানে আলো। তো আলো যেমন ভীষণভাবে উজ্জ্বল ভবিষ্যতের দিশারি, উজ্জ্বল ভবিষ্যৎকে ইন্ডিকেট করে, ঠিক অন্ধকার ততটাই তোমাকে ভেতরে গভীরে নেগেটিভ জায়গায় ইন্ট্রোভার্ট এরকম টাইপের ক্যারেক্টার তৈরি করে ফেলে। ঠিক এই আলো মানে ঘোর অমাবস্যা, যখন আমরা আকাশে চাঁদ দেখতে পারি না, চারদিকটা সম্পূর্ণ অন্ধকার, যেখানে আলো নেই, সেই অমাবস্যায় কিন্তু এই বিভিন্ন মা কালীর পুজোগুলো হয়। আমরা পুরো বছরে 12টা থেকে 13টা অমাবস্যা পাই। প্রত্যেকটা অমাবস্যার কাছে একটা একের উদাহরণ, এবং সেই রকমই এই ফলহারিণী অমাবস্যা। ফলহারিণী অমাবস্যা কিন্তু সাধারণত আমরা বলি পুজো করা হয় বিভিন্ন, এই যে জীবনের নেগেটিভিটি বললাম, বিভিন্ন বাধা বললাম, এছাড়া আপনার সন্তানের পড়াশোনার জায়গা, আপনার সন্তানের বিবাহের জায়গা, বৈবাহিক জীবনের জায়গা, ক্যারিয়ারের জায়গা, ব্যবসার জায়গা, রোগ নিরাময়ের জায়গা, প্রত্যেকটা জায়গা থেকে ভালো ফল পাওয়ার জন্য মায়ের পুজো করা। মা কি করবেন, মা তোমার খারাপ ফলটাকে হরণ করবেন, ভালো ফলের ফলদান দেবেন। এবং ঠিক সেই রকমভাবে কেউ কোনো মন্দির, নিয়ারেস্ট কোনো মন্দিরে যেতে পারছেন না পুজো করতে, কারোর হয়তো, আপনারা হয়তো, কারণ আমাদের এই প্রোগ্রাম রাজ্যের অনেক বাইরে থেকে মানুষরা দেখেন, দেশের অনেক বাইরে থেকে মানুষরা দেখেন, যাদের খুব নিয়ারেস্ট কোনো মন্দিরের ব্যবস্থা নেই, কালী মন্দিরের ব্যবস্থা নেই, বা ফলহারিণী অমাবস্যায় পুজো দিতে পারছেন না, বা আমার কাছে আসতে পারছেন না, তারা কি করবেন? তারা করবেন একটাই জিনিস, সেটা হচ্ছে যে বলা হয় যে এই অন্ধকার দূর হয় প্রদীপের আলোর মাধ্যমে। তার মানে আপনারা যদি পারেন বাড়িতে 108টা প্রদীপ জ্বালাতে পারেন ফলহারিণী অমাবস্যার ঠিক সন্ধেবেলায়, অথবা আপনারা একটা বড় মাটির প্রদীপ নিয়ে আসবেন এবং সর্ষের তেলের সহিত ওটাকে জ্বালাবেন ঠাকুরের সামনে, এবং অখণ্ড প্রদীপ রাখবেন। অখণ্ড প্রদীপ মানে অমাবস্যার লাগা থেকে নিয়ে শেষ হওয়া পর্যন্ত প্রদীপটা যেন জ্বলতে থাকে। দেখবেন বাড়ির মধ্যে অনেক নেগেটিভ জায়গা, নেগেটিভ এনার্জির জায়গা লেস হবে, কেটে যাবে, এবং অবশ্যই পজিটিভ ভাইব পাবেন। পাশাপাশি আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে এই
অমাবস্যার দিনকে আপনারা প্রত্যেকেই নিয়ম করে একটু পালন করবেন অবশ্যই, সেটা হচ্ছে নিরামিষ খাবেন। এবং খুব ভালো হয় যদি অন্ন বা অন্ন জাতীয় খাবার মানে ভাত মুড়ি চিড়ে এই ধরনের খাবার যদি অ্যাভয়েড করতে পারেন তাহলে খুব ভালো ফল পাবেন। আরও কিছু রেজাল্ট নিয়ে আসছে, কেউ আছেন? হ্যাঁ,